যে সর্ষে পোস্ত রেসিপি নিয়ে চলে এসেছি, দারুণ সুন্দর। আজকে একদমই ইউনিক ভাবে বানাচ্ছি, আর দুটো রেসিপি একসঙ্গে তোমরা দেখতে পাবে। ছোট বড় আশা করি সবারই ভালো লাগবে, তাই আর দেরি নয় বন্ধুরা, ঝটপট করে রেসিপিটা দেখে নাও। আজকে বন্ধুরা দারুণ সুন্দর কাতলা মাছের একটা রেসিপি হতে চলেছে। তাও কয়েক পিস এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর এখানে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে খুব সুন্দর করে হাতের সাহায্যে মেরিনেট করে নিচ্ছি মাছগুলোকে। অবশ্যই মাছগুলোকে হাতের সাহায্যে নুন হলুদ ভালো করে মিশিয়ে নিতে পারবেন, তাহলে কিন্তু ভালো লাগবে, ভালো করে ভাজাও হবে সুন্দর করে, আর টেস্টেও কিন্তু অসাধারণ হয়। একটু লঙ্কা গুঁড়ি পাউডার দিলে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলে কালারটাও কিন্তু খুব সুন্দর আসে, আর ঝালের পরিমাণটাও ঠিক থাকে। তো হালকা হালকা ঝাল হয়, বেশি ঝালও হয় না। তো মাছগুলো এখানে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম সব উপকরণ একসঙ্গে। 5 থেকে 10 মিনিট আমি এখানে রেস্টে রেখে দিচ্ছি। পর আবারও ফিরে এলাম। মাছের পিসগুলো খুব সুন্দর সেট হয়ে গেছে, তো একটু ভালো করে এরকম রেখে দিলে রেস্টে খুব সুন্দর হয় মাছটা। তো আবারও ঢাকা দিয়ে রাখছি, ততক্ষণ তেল গরম করে নিচ্ছি মাছ ভাজবার জন্যে। সর্ষের তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, তো মাছ ভাজবার জন্য একদমই রেডি। একে একে মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাছের পিসগুলো খুব সাবধানে দিয়ে দেবেন। আপনারা যারা মাছ রান্না করবেন আগে একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছি, তার জন্যে খুবই টেস্টি হয় খেতে, ভীষণই টেস্টি লাগে এই রেসিপিটা। অবশ্যই ট্রাই করবেন সবাই একবার দেখে নিয়ে। মাছের তেল দিয়ে খুব সুন্দর আরেকটা রেসিপি বানিয়ে নিচ্ছি। তো খুব পরিষ্কার একটু তেল বেরিয়েছে মাছের, খুব সুন্দর খেতেও লাগে। কাতলা মাছের তেল এরকম থাকলে এরকম প্রসেসে বানিয়ে নেবেন, খুব সুন্দর হয়ে যাবে রেসিপিটা। মতো এখানে নুন দিয়ে দিলাম, গুঁড়ি পাউডারও দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি পরিমাণ মতো দিয়ে দিলাম। দুটো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর আপনারা যদি ঝাল বেশি খান সেই জায়গায় বেশি ঝাল দিয়ে দেবেন। ঝালের হিসাবটা আপনারা নিজেদের মতন করে নেবেন। আর এখানে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের সেন্টটা খুবই সুন্দর লাগে। পুরো একসঙ্গে বেশ ভালো করে মেখে নেবো আমি হাতের সাহায্যে, চটকে চটকে সুন্দর করে মেখে নিয়ে। তো এবারে আমি একটু রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তো একটু রেস্টে রেখে দিচ্ছি। এদিকে মাছের পিসগুলো উল্টি পাল্টিয়ে ভেজে নেবো। তো একে একে আমি উল্টি পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আপনারা এই কাজটা একটু সাবধানে করবেন, কারণ বড় মাছের তেল অনেক সময় খেতে যায়। তো ওই পেটির গায়ে অনেক তেল লেগে থাকে, তো অনেক সময় খেতে গায়ে হয়ে যায়, তার জন্য সাবধানে করবেন। আর যদি ছোটো মাছ করেন সেক্ষেত্রেও সাবধানে করবেন, মাছের তেল সবসময় খেতে যায়। মাছের এক পিসটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আরেক পিস ভেজে নিচ্ছি। ঠিক 5 মিনিট বাদে আমি ফিরে চলে এলাম। তো এইখানে আমি দিয়ে দিলাম সমস্ত উপকরণ। মাছের তেলের যে মাথাটা আমি বানিয়েছিলাম বেগুন আর আলুর সাথে, তো বেগুন আলুর সাথে আপনারা দিয়ে করতে পারেন, বেগুন না খেলে শুধু আলু দিয়েও করতে পারেন। বাটি দিয়ে সামান্য একটু জলও এখানে দিয়ে দিলাম। থেকে মাছের পিসগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, তো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি একে একে তেল ঝরিয়ে। তো একে একে তেল ঝরিয়ে আমি সুন্দর করে তুলে নিচ্ছি। একটু তেলটা ঝরিয়ে নিতে হয়, তা না হলে তেলটা অনেক সময় লেগে থাকে, বেশি অয়েলি অয়েলি লাগে। তো দেখুন এখানে তুলে নিলাম একটা পাত্রের মধ্যে। আর বাকি 2 পিস মাছ আছে, তো এই দুটোকেও আমি কিন্তু ভেজে নেবো। তো সেমভাবে এই দুটোকে একসঙ্গে ভেজে নেওয়া হলো না, তার জন্য এখানে আলাদা করে ভেজে নিচ্ছি। আপনাদের যদি পাত্রটা বড় থাকে তো একসঙ্গে ভেজে নিতে পারবেন। আমার পাত্রটা একটু ছোট ছিল, তার জন্য একসঙ্গে হলো না, মাছের পিসগুলো বড় আছে। তো যাই হোক, এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাছের তেলটাকে। তো খুব সুন্দর খেতে লাগে, মাছের তেলটা এইভাবে বসিয়ে করবেন, খুব সুন্দর খেতে লাগে। সেমভাবে এই মাছের পিসগুলোকেও আমি ভেজে নিচ্ছি। তো সেমভাবে একইভাবে ভেজে নিচ্ছি। একটু মাছের পিস সুন্দর করে ভেজে নিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। একটু টাইম লাগবে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো বন্ধুরা তোমরা একটু ধৈর্য ধরে করে নেবে রান্নাটা, আর রেসিপিটা দেখতে থাকো, খুব সুন্দর লাগবে। ভাজা হয়ে গেল, এবারে এই দুটো কিন্তু তুলে নিচ্ছি। তো একটা প্লেটের মধ্যে এই দুটো তেল ঝরিয়ে সেমভাবে তুলে নিচ্ছি। তো খুব সুন্দর করে তুলে নিচ্ছি। তো দেখো ধীরে ধীরে সমস্ত মাছের পিসগুলো কিন্তু ভাজা হয়ে গেল। তো দেখো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবারে রেসিপিটাও ঝটপট হয়ে যাবে।
সর্ষে আছে, পোস্ত আছে, আদা রয়েছে, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর 1 চামচ দই। আর এখানে খুবই সামান্য নুন দিলাম। নুন দেওয়ার কারণে কিন্তু সর্ষেটা একদমই তিতা লাগবে না। তো এবারে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। মশলা এখানে খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। তো বন্ধুরা আর বেশি দেরি নয়, এটা এই মাছের তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর এখানে শুকনো লঙ্কা। সুন্দর করে একটু ভেজে নেবো। বরং সুন্দর ভাজা হয়ে গেলে এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তো এখানে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো যতটা লাগবে আমি সেরকম পরিমাণে দিয়ে দিলাম। পরিমাণ মতো মশলা দিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম মশলায়। এখানে খুবই সামান্য নুন দিলাম, কারণ আগে নুন দিয়েছি আমি, তার জন্য এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি পাউডার দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ি পাউডার। এবারে মশলাটাকে বেশ হাতের সাহায্যে সুন্দর করে ঘুরিয়ে বলতে হাতের সাহায্যে বলতে আমি এখানে খুন্তি দিয়েই করছি, হাত দিয়ে ঘুরিয়ে রান্নাটা করে নিচ্ছি। একটু হাতে ব্যথা পড়ে যেতেও পারে, কিন্তু একদম ভাজা ভাজা করে ভেজে নেবেন। তো খুব সুন্দর করে ভাজতে থাকছি ধীরে ধীরে মিডিয়াম আছে। এখানে এই মশলাটা রেডি করতে আমার 5 থেকে 6 মিনিট সময় লাগবে। তো একদম ভাজা ভাজা করে ফেলবো এটাকে নেড়ে নেড়ে। এদিকে খুব সুন্দর করে মাছের তেল বাটিটাও হচ্ছে। এখানে আমি তোয়াতে বসিয়েছি, তোমরা চাইলে বাটিতেও বসিয়ে দিতে পারো। তো এখানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা কিন্তু ভীষণই টেস্টি লাগে খেতে, একদম দারুণ সুন্দর। এটা দিয়ে কিন্তু ভাত চলে যায়, তো আর কিছুই লাগে না, দারুণ সুন্দর হয়। তোমরা একবার ট্রাই করবে অবশ্যই। আর বেগুন দিয়ে যে এত টেস্টি হয় তোমরা না করলে কিন্তু জানবে না, তার জন্য অবশ্যই বানাবে তোমরা। বেগুন দিয়ে মাছের তেল বাটি খুব সুন্দর রেডি হয়ে গেল। এইরকমই তেল বেরিয়ে যাবে আর উপর থেকে তেল ভেসে উঠবে, আর এখানে বেগুন আর আলু গলে গলে মিশে যাবে, তখনই জানবেন রান্নাটা হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলছি যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখো এবং লাইক কমেন্ট করতে থাকো, তো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো, আর সবারই জন্যই অনেক ভালোবাসা থাকলো। কিন্তু যারা প্রত্যেকটা ভিডিও দেখে এবং লাইক কমেন্ট করে তারা কিন্তু শুধু বন্ধুই নয়, আমার কাছে খুবই ভালো ফ্যান। তো বন্ধুরা সবাই দেখবে আর কেমন লাগলো রেসিপিটা বলবে। আর বন্ধু না হয়ে থাকলে ফলো দিয়ে একটা বন্ধু করে নেবে, তাহলে তোমরা প্রায় সময় এইরকম রেসিপি দেখতে পাবে, প্রায় রোজই দেখতে পাবে। এখানে কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। তো মশলাটা আর বেশি ভাজবার দরকার নেই। দেখো তেলও ভেসে গিয়েছে, উপর থেকে তেল কিন্তু উঠে গেছে। এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। জাস্ট একবার মশলার সাথে জল মিশিয়ে নিয়ে এবার টেস্টের ব্যালেন্সের জন্য খুবই সামান্য চিনি দিলাম। গ্রেভি সুন্দর করে ফুটে গেলে এরপরে দিয়ে দিলাম কাতলা মাছের পিসগুলো। আমাদের এখানে বাড়িতে অনেকেই ভাজা মাছ পছন্দ করে, তার জন্য আমি 2 পিস ভাজা মাছ তুলে রেখে দিয়েছি। আপনারা চাইলে রাখতে পারেন ভাজা মাছ খেতে চাইলে। আর এখানে বাকি মাছগুলো দিয়ে দিলাম। 2 মিনিট পর আবারও মাছগুলো একবার উল্টিয়ে পাল্টিয়ে নেব। তো এইভাবে একটু করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। খেতে যেমনই টেস্টি হয়, একদম অপূর্ব। আমি এখানে একদম নিরামিষভাবে করছি বলতে মাছ রান্না এখানে ঠাকুরের ভোগের হিসাবেও কিন্তু এরকম মাছ রান্না করে নিতে পারো। তো সেক্ষেত্রে এরকম করেই রান্নাটা হবে, মানে পেঁয়াজ রসুন ছাড়া। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো আমি এখানে নিরামিষভাবেই করলাম। আর তোমরা একটু পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারো তোমরা যারা বানাবে। আর পেঁয়াজ রসুন ছাড়া একবার অবশ্যই বানাবে, তো বুঝতে পারবে না যে এত সুন্দর পেঁয়াজ রসুন ছাড়াও যে মাছ তৈরি হয়ে যায়। আমি এখানে 2 মিনিট আরও ফুটিয়ে নিলাম, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। রান্নাটা একদমই রেডি হয়ে গেল। প্রতিটা মাছের পিসই কিন্তু গোটা গোটা আছে। আশা করি রেসিপিটা সবারই ভালো লেগেছে। আর কার কেমন লেগেছে অবশ্যই বলবে বন্ধুরা। আর এই রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, তাহলে সবার আগে তোমার কাছে প্রথমে আমার রেসিপি যখনই দেবো পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে বন্ধু করে নিও। আর রেসিপিটা যারা এতক্ষণ ধরে দেখছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল সবারই জন্য। তাহলে বন্ধুরা আজকের রেসিপি ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপি ভিডিওতে বা যে কোনো ভিডিওতে। তো খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বাই বন্ধুরা।